রংপুরের পীরগঞ্জে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনে বাম্পার ফলনেও হাসি নেই চাষিদের মুখে। তাদের অভিযোগ, বাজার ভারসাম্যহীনতায় মিলছে না ন্যায্য মূল্য। লোকসান ঠেকাতে আমদানি বন্ধ এবং কৃষক পর্যায়ে সুনির্দিষ্ট বাজার মূল্য নির্ধারণের দাবি কৃষকদের। পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। অতিবৃষ্টি আর নানা ভোগান্তি মাথায় নিয়ে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন পীরগঞ্জের কৃষকরা। শীতকালীন মুড়িকাটা পেঁয়াজ তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। আগাম জাতের এসব পেঁয়াজ যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারি আড়তে। তবে বীজ ও সার সহ সব ধরনের উপকরণের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়া কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ ব্যবসায়ীরাও। মাল কেনা লাগে 7,000 টাকা 8,000 টাকা মন, এখন বেচতেছি কম দাম। এতে সারের দাম কম বেশি, আপনার কীটনাশক ওষুধের দাম বেশি, কিষাণ খরচ বেশি, তাতে দামের দাম 35 চাষটা সহকারে কিষাণ বার সহকারে 2,10,000 টাকা খরচ আমার। আমি পেঁয়াজ বিক্রি করছি 2,35,000 টাকা। এদের থেকে খুব আহামরি কোনো লাভ নেই। আমাদের এই পেঁয়াজ আছে ঢাকা কারণ বাজারে, তারপরে আপনার গাজীপুর চৌরাস্তা, ভৈরবে, সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় দাম কম। আমরা কৃষকের কাছে কিনতেছি 1500-1600 টাকা মন। এখানে আপনার 1 কেজিতে খরচও প্রায় 4 টাকার মতো হচ্ছে। তাতে ওখানে যা যে দামে বিক্রি করতেছে তাতে আমাদের কোনো আসতেছে না, মুনাফা আসতেছে না। এদিকে কৃষি বিভাগ বলছে শীতকালীন পেঁয়াজ বাজারে উঠলে দাম কমতে শুরু করবে নিত্যপণ্যটির। সাধারণভাবে পেঁয়াজের মূল্য এখন দেখা যাচ্ছে 120 টাকা যদি হয়, পাতা পেঁয়াজের মূল্য থাকে 50 থেকে 60 টাকা কেজি। ফলে এটি বাজারে একটা এই প্রভাব বিস্তার করে থাকে, ফলে আমাদের পেঁয়াজের দাম কমে যায় এবং আমরা যে আমদানি নির্ভর হয়ে যাই এই সময়টাতে, সেটা আমাদের কমে যায়। ফলে একদিক থেকে এই পেঁয়াজ চাষ অন্যতম লাভজনক একটা ফসল। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু পাতা পেঁয়াজ, এর ফলন দেখা যাচ্ছে হেক্টরে যেখানে 15 টন পার হেক্টর হয়, সেখানে এর ফলন আসে 25 থেকে 30 টন পার হেক্টর, অর্থাৎ ফলনও দ্বিগুণ হয়। আলটিমেটলি আমাদের কৃষক এটা বাণিজ্যিকভাবে লাভবান হয়। উৎপাদন খরচ পুষিয়ে নিতে পেঁয়াজের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান পেঁয়াজ কৃষকদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।